যেহেতু মাধ্যমিক টেস্টের আর বেশি দিন নেই, তাই গ্রামার সেকশনটা রিভিশনের জন্য আমাদের এই সিরিজ। এর আগে আমরা ভয়েস চেঞ্জের ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন টেস্ট পেপার থেকে প্র্যাকটিস করেছি। ন্যারেশনেরও আমাদের একটা ভিডিও এর আগে হয়েছে, যেখানে আমরা 10টা ইম্পর্টেন্ট ন্যারেশন যেটা টেস্ট পেপার থেকে বেছে নেওয়া প্র্যাকটিস করা হয়েছে। আজকেও তোমাদের জন্য নিয়ে এসেছি 10টা ন্যারেশন, যেগুলো আজকে আমরা প্র্যাকটিস করব। চলো তাহলে দেখে নেওয়া যাক। প্রথম বাক্যটা কি আছে? হোয়াটস দ্য ম্যাটার সন, শি সেইড উইথ এ লাভ। WH ওয়ার্ড রয়েছে, তার মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এটাকে করতে গেলে কি হচ্ছে? শি asked with a laugh what was the matter, addressing him son, এভাবে আমরা করতে পারি, বা এইটুকুতেও কিন্তু এটা হয়ে যায়। She asked with a laugh what was the matter, addressing him son. I said to him, please have your seat. প্লিজ আছে, দেখতে পাচ্ছি কি রিকোয়েস্ট করছে, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স। সেইড টুর বদলে রিকোয়েস্ট, তাহলে আই রিকোয়েস্টেড হিম, প্লিজটা উঠে যাবে, টু হ্যাভ হিজ সিট, প্লিজটা উঠে গেল রিকোয়েস্টের জন্য, আর টু এর পরে ভার্বের কোনো চেঞ্জ হয় না, তাই এক্ষেত্রেও আমাকে কোনো পরিবর্তন করতে হলো না। দ্য টিচার সেইড টু দ্য স্টুডেন্ট লিসেন কেয়ারফুলি। এখানেও দেখছি লিসেন কেয়ারফুলি অ্যাডভাইসড বা উপদেশ দিচ্ছে, বা অর্ডারও এক্ষেত্রে আমি করতে পারি। তাহলে দ্য টিচার advised the students to listen carefully. কি হবে? The teacher advised the student to listen carefully. The giant said, how selfish I have been. The giant said, how selfish I have been. তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা বিস্ময়বোধক চিহ্ন আছে, তাহলে দা জায়েন্ট, এখানে এবার দেখছি কি হাউ সেলফিশ আই হ্যাভ বিন, সে নিজের দুঃখটা প্রকাশ করছে। যখনই দুঃখ প্রকাশ করবে কি হয়ে যাবে? দা জায়েন্ট exclaimed with sorrow that he, এখানে আছে হ্যাভ, এখানে আছে পাস্ট টেন্স, তাহলে হ্যাড, he had been very selfish, তাহলে কি হবে? দ্য জায়েন্ট এক্সক্লেইমড উইথ সরো দ্যাট হি হ্যাড বিন ভেরি সেলফিশ। I said to my father, have you written anything about our teacher? Have you, question, interrogative sentence, তাহলে I asked my father if, লিঙ্কার হিসেবে কি আসে? if he, হ্যাভ আছে পাস্টে আছে, তাহলে had written anything about, তাহলে কি I asked my father if he had written anything about our teacher. তাহলে কি হচ্ছে? I asked my father if he had written anything about our teacher. He said to me,
ক্যান ইউ ডু সামথিং ফর মি? হি সেড টু মি, এক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি কোশ্চেন, তাহলে হি আস্কড মি ইফ আই, ক্যান থাকলে কি হয়ে যায় কুড, এটা পাস্টে আছে তাই পাস্টে করতে হবে, COULD, ইফ আই কুড ডু সামথিং ফর, কি হয়ে যাবে, হি সেড টু মি, সে আমাকে জিজ্ঞাসা করেছিল, তাহলে হি আস্কড মি ইফ আই ক্যান ডু সামথিং ফর মিটা হয়ে যাবে হিম, ফর হিম, তাহলে হি আস্কড মি ইফ আই কুড ডু সামথিং ফর হিম। পুলিশ সেইড দ্য ড্রাইভার অফ দ্য গুডস ট্রেন ভায়োলেটেড দ্য সিগন্যাল, এটা আমরা দেখতে পাচ্ছি সাধারণ বাক্য। সাধারণ বাক্য এখানে সেইড টু নেই, শুধু সেইডও বসাতে পারি, টোল্ডও বসাতে পারি। তাহলে পুলিশ সেইড, লিঙ্কার হিসেবে দ্যাট, দ্য পুলিশ সেইড দ্যাট দ্য ড্রাইভার অফ দ্য গুডস ট্রেন, এবার বিষয়টা হচ্ছে এখানে ভায়োলেটেড, তার মানে এটা আমার পাস্টে আছে, এখানেও সেইড আছে, পাস্ট আছে, পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, তাহলে হয়ে যাবে পাস্ট পারফেক্ট। তাহলে গুডস ট্রেন হ্যাড ভায়োলেটেড, VIOLATED, ভায়োলেটেড দ্য সিগন্যাল। বোঝা গেল বিষয়টা? বিষয়টা কি, আমার যখন এপাশে পাস্টে থাকছে এখানেও পাস্টে থাকছে, তাহলে এই পরেরটা যখনই আমি পরিবর্তন করব তখন কি হয়ে যাবে, পাস্ট পারফেক্ট টেন্সে হয়ে যাবে। তাহলে পুলিশ said that the driver of the goods train had violated the signal. The teacher said to the student, do you like the book? এটাও দেখছি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে the teacher said to এর বদলে কি হয়ে যাবে, asked। The teacher asked the students if, তাহলে ইফ ইউ ছিল, তাহলে ইফ দে, ডু আছে, তাহলে লাইকড হয়ে যাবে পাস্ট, LIKED, লাইকড দ্য বুক, তাহলে কি হচ্ছে, দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্টস ইফ দে লাইকড দ্য বুক। দ্য বেগার সেড টু দ্য গার্ড, লেট মি স্টে হেয়ার ফর দ্য নাইট। লেট ইম্পারেটিভ সেন্টেন্সে লেট ইম্পারেটিভ, তাহলে কি হবে, এখানে প্রপোজড বা সাজেস্ট হয়ে যাবে, তাহলে দ্য বেগার সেইড টু আছে, সেইড টুর বদলে এখানে আমরা রিকোয়েস্টটাও করতে পারি বা সাজেস্টেড দ্য গার্ড দ্যাট, তাহলে এখানে মি আছে, তাহলে হবে হি শুড স্টে, হেয়ার থাকলে দে আর, ফর দ্য নাইট হয়ে যাবে দ্যাট, ফর দ্য নাইট, দ্য মাদার আস্কড মি আর ইউ ইল, তাহলে কি হবে, দ্য মাদারই আসবে, আক্সডই আসবে, পরিবর্তন হবে না, আস্কড মি ইফ, এখানে আস্কড আছে, এখানে আর আছে, তাহলে ইফ আই, ইউটা আই হয়ে যাবে, ওয়াজ ইল, ইফ আই ওয়াজ ইল, দ্য মাদার আস্কড মি ইফ আই ওয়াজ ইল। তাহলে এইভাবেই তোমাদের কিন্তু ন্যারেশনগুলো প্র্যাকটিস করতে হবে, আর এই মুহূর্তে আমাদের যেটুকু সময় আছে সেখানে মনোযোগ দিতে হবে প্র্যাকটিসের ওপরে, রিভিশনের ওপরে। তাই জন্যই কিন্তু গ্রামারে যেন তোমাদের নাম্বারটা পাকাপাকি হয়, এই জন্যই এই রিভিশন সেকশনটা শুরু করা হয়েছে অমিতের টিউশনের তরফ থেকে। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না, এবং এরকমই ভিডিওগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থেকো অমিতের টিউশনের। নেক্সট দিন দেখা হচ্ছে ন্যারেশনেরই আরেকটা প্র্যাকটিস ভিডিও নিয়ে।